नमस्कार आमार रान्नाघर आज के आमी आर माछ पाताय करब किभाबे करब आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। माछगुलो आमी प्रथमे धुए निये एसेछि। ता माछ पाताय करते ता प्रथमे आमी एई धनेपातागुलो धुए निये एसेछि आर एई जे आदा टुकरो करे देबो आर एई जे पेंयाज तीनटे देखेछेन এই তিনটে পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নেব। তারপর আমি ধনেপাতাটা কুচিয়ে নেব। দেখেছেন আমি কলা পাতাও নিয়ে এসেছি। এই দেখুন কলা পাতাগুলো খুব সুন্দর বড় সাইজের কলা পাতাগুলো নিয়ে এসেছি। এই যে দেখুন ধনেপাতাটা আর পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। পেঁয়াজটা মিহি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কাটতে হবে আর ধনেপাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি মশলাটা করব। এই মশলাটা আমি যে করব মশলাটা আমি প্রথমে এই আদা নিয়ে নিয়েছি আর একটু জিরে নিয়েছি পরিমাণ মতো একটু জিরে আর এই যে শুকনো লঙ্কা দেখছেন এই শুকনো লঙ্কাগুলো আমি সব কটা বেটে নেব একসাথে। এই দেখুন এখানে পেঁয়াজ কুচি আর এই যে ধনেপাতা আর এই যে মশলাটা আমি বেটে নিয়েছি আর এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নেব আর দিয়ে দেবো হলুদ। এই দেখুন আমি হলুদটা দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে মেখে নেব সুন্দর করে আগে মেখে নেব মেখে মাছগুলোতে মাখিয়ে নেব আস্তে আস্তে করে। মাছ পাতায় করতে হলে আপনাদেরকে পুরো শিলে মশলাটা করে নিতে হবে তাহলে কি মাছ পাতায় যে মশলাটা ওটা খুব সুন্দর হয় আর যে মাছের যে গায়ে যে মশলাটা ভালো মতন ঢোকে মাছের মধ্যে আর ওই মাছটা বেশ ভালো সুন্দর হয় খেতে। আর মাছগুলোকে সুন্দরভাবে এই মশলার মধ্যে আমি মেখে নেব। তার আগে আমি এই মশলাটা ভালো করে আগে মেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো এই মশলার মধ্যে নিয়ে নেব সব কটা একটা মাছটা মাখা হয়ে গেছে দেখুন মাছটা সুন্দরভাবে মেখে রেখেছি। এবার আমি একটা কলা পাতা নেব দেখুন মাছটা পুরো সম্পূর্ণভাবে সুন্দর মাখা হয়ে গেছে পরিপূর্ণ করে। এই সাইজে দেখুন আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর এই কলা পাতার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব ভালো করে আমি একটু তেল মাখিয়ে নেব কেননা মাছটা তাহলে সুন্দর যখন আমি উল্টে মাছটাকে ফেরাবো তখন দেখবেন মাছটা সুন্দরভাবে মাছটা উঠবে আর কলা পাতায় একটু লেগে থাকবে না। তা দেখুন আমি কলা পাতাটায় পেছন দিকটা কলা পাতার পেছন দিকটা সামনেটা না পেছন দিকটায় আমি উল্টো করে নিয়ে তারপরে একটু তেল কলা পাতাটা আগে ধুয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি মুছে এবার তেল মাখিয়ে নিয়েছি আর এই দেখুন আমি একটা একটা করে এই মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। এই দেখুন দেখতে থাকুন। দেখুন মাছটা কলা পাতা সাজানো হয়ে গেছে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটা পাতা দিয়ে নেব। এই দেখুন একটা পাতা দিয়ে নিয়েছি এটাও উল্টো পিট করে এরকম করে দিতে হবে কড়াইতে শুকনো কড়াইতে। এবার আমি কলা পাতাটাকে সমেত ধরে আমি এইভাবে বসিয়ে দেব এইভাবে। এই দেখুন মাছ পাতাটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে আমি গ্যাসটা একদম মানে লো ফ্লেমে দেব কেননা মাছটা যদি মানে আঁচটা যদি আমি জোরে দিয়ে দিই তাহলে মাছটা পুড়ে যাবে। এই যে একদম গ্যাসটা কমিয়ে দেবো দেখুন বসিয়ে দিয়েছি প্রায় আপনার 30 মিনিট লাগবে হতে প্রায়। এবার আমি এই মাছটাকে ঢেকে দেবো।
এবার আমি মাছ পাতাটা উল্টিয়ে দেবো। আমার এক পিঠ হয়ে গেছে। এবার দেখতে থাকুন কিভাবে মাছ পাতাটা আমি উল্টাবো। এই দেখুন পাতাটা আমি এইভাবে দিয়েছি, কলা পাতাটা মাছের উপরে, তার উপরে এরকম একটা থালা দিয়ে আমি রেখেছি। এবার দেখুন আমি উল্টাবো কীভাবে, দেখুন। দেখুন মাছটা আমি উল্টিয়েছি, কি সুন্দর হয়েছে না, দেখুন কালারটা। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আবার। দেখুন মাছ পাতাটা উল্টে দিয়েছি পর দেখুন কি সুন্দর ফুটছে মাছটা, ঝোলটা, কালারটা খুব সুন্দর বেরিয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে মাছ পাতার। এই মাছ পাতাটা আর 7 থেকে 8 মিনিট আমি রাখবো উনুনে। তা 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে পুরো মাছ পাতাটা। তারপর আমি নামিয়ে আপনাদেরকে আবার দেখাবো। এবার আমি নামিয়ে নেব থালার মধ্যে। দেখতে দেখুন আর কত তেল বেরিয়েছে দেখুন মাছে। মাছটা কত তেল বেরিয়েছে, ঠান্ডা হলেই তেলটা টেনে নেবে।